মাদ্রাসার মধ্যে যারা ভেবেছিল সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, তারা আজ দেখছে যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ। যেহেতু আজকে আমরা এসেছি একটি দ্বীনি প্রতিষ্ঠানে, আমরা যারা এসেছি সর্বপ্রথম আমাদের এই ফায়দা জানতে হবে যে আমরা এখানে এসেছি আমাদের উপকারটা কোথায়। আমরা যে মাদ্রাসার সহযোগিতা করছি, আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জামিয়া রহমানিয়াতে দান করছি, আমাদের কি ফায়দা হাসিল হচ্ছে? আল্লাহর রসুলের একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী যার নাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন, হে বিশ্ববাসী, কুন আলিমান, তোমরা আলিম হও, আর যদি আলিম না হতে পারো, আও মুতাআল্লিমান, অথবা কোনো আলিমের তোমরা ছাত্র হও। আল্লাহ রসুলের সাহাবী তৃতীয় নম্বরে বললেন, যদি তোমরা কোনো আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআন, ওই আলেমের কথা শ্রবণকারী হও। আর যদি কোনো আলেমের কথা শ্রবণ করার মতো সময় আমার কাছে নাও থাকে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আন বলছেন, আও মুহিব্বান, অথবা কোনো আলেমের মহাব্বতকারী, আলেমের ভক্ত হও। একবার বলবো না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ রসুলের সাহাবী কি বললেন? তোমরা প্রথম নম্বরে আলিম যদি হতে পারো আলিম হও, না হতে পারলে কোনো আলিমের ছাত্র হও। আলিমের ছাত্র না হতে পারলে ওই আলিমের কথা শ্রবণকারী হও। আর আলিমের কথা যদি তোমরা শ্রবণকারী না হতে পারো, তোমরা আলিমের প্রতি ভক্তি ভালোবাসা রাখো। ওয়ালা তাকুনিল খামিস, তোমরা পঞ্চম নাম্বার ব্যক্তি হয়েও না, ফাতাহলিকা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি যে 4টি স্টেপ বলেছি, এই 4টি স্টেপের মধ্যে যদি আমরা পঞ্চম স্টেপে চলে যাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ রসুলের এই সাহাবীর কথা অনুযায়ী। তাহলে আজকে যারা আমরা জামিয়া রহমানিয়া ধুলা মাখতে এসেছি, আমরা যারা দূর থেকে পয়সা খরচা করে এসেছি, আমরা হয়তো জামিয়ায় পড়তে পারিনি, কিন্তু বছরে একদিনের জন্যে হলেও মুস্তামিআন, আল্লাহ রসুলের সাহাবীর ওই কথা, আলিমদের কথা শ্রবণকারী আমরা হিসেবে গণ্য হচ্ছি। চতুর্থ নাম্বার যে কথা, মুহিব্বান, আমরা হয়তো আলিম হতে পারিনি, আমরা সাধারণ মানুষ, আমরা মাদ্রাসায় পড়তে পারিনি, কিন্তু আমরা মুহিব্বাল্লাহু, আমরা সেই আলিমের ভক্ত হতে পারছি, তাই কি না? কিন্তু আজকে বর্তমান আমাদের যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি আমাদের চলছে, ভাবা হচ্ছে যে মাদ্রাসা একটা সন্ত্রাসের আড্ডা। এই সম্পর্কে আমি সামান্য কথা বলছি। একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবেন যারা মাদ্রাসাকে সন্ত্রাস ভাবে, মাদ্রাসাকে দেশদ্রোহী ভাবে, তাদের কথা বোঝার জন্যে। একটি রাস্তার পাশে একটা মাদ্রাসা ছিল। সেই রাস্তা দিয়ে একটা অফিসার, সে প্রতিদিন অফিসে যাতায়াত করতেন, আর সে লোক মুখে শুনতেন যে ওই মাদ্রাসা, ওই একটা বিল্ডিং আছে রাস্তার মধ্যে, ওর মধ্যে জঙ্গিবাদী এবং সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। সে হঠাৎ যেতে যেতে একদিন ওই মাদ্রাসার মধ্য থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটা কিসের আওয়াজ? ও ভাবলেন যে তলোয়ারকে ধার দেওয়া হচ্ছে। এবারে ও লোকের কাছ থেকে শুনেছে যে মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। ও আজকে 100%
ওর ইয়াকিন হয়ে গেছে যে সত্যিকারের মাদ্রাসা যদি সন্ত্রাস না হয় তাহলে মাদ্রাসার মধ্যে ছুরি ধার দেওয়ার শব্দ হবে কেন? ভাগ্যের কালক্রমে ওই অফিসারটা একদিন অফিস থেকে বৈকালে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি আসার পরে সেই মাদ্রাসায় এসে মাদ্রাসার মাঠে দাঁড়ালেন একটা ছাউনিওয়ালা জায়গায়। এবারে মাদ্রাসার একটা ছোট্ট মাসুম শিশু ওই অফিসারকে এসে বললেন যে স্যার, যদি আপনি আমাদের মাদ্রাসার মধ্যে ঢুকে যদি আশ্রয় নিতেন আমরা অত্যন্ত খুশি হতাম। এই অফিসার এতদিন ধরে বিশ্বাস করে আছে যে মাদ্রাসা মানে সন্ত্রাসের আড্ডা। আজকে ওই বাচ্চার কথা শুনে অফিসারটা মাদ্রাসার মধ্যে গেলেন। ঢোকার সাথে সাথে দেখলেন কিছু বাচ্চারা টিপাইকে সামনে নিয়ে কলম দিয়ে কি যেন লিখছে। সে এতদিন ভেবেছিল যে মাদ্রাসার মধ্যে ছুরি ধার দেওয়া হয়, আজকে মাদ্রাসায় ঢুকে দেখছে যে আওয়াজটা আমি ছুরির আওয়াজ শুনতে পেয়েছিলাম সেটা ছুরির আওয়াজ না, সেই আওয়াজটা চলছিল কলমের আওয়াজ। যে আওয়াজটা আমি শুনছিলাম সন্ত্রাসীর আওয়াজ, আজকে সেই আওয়াজটা সন্ত্রাসীর আওয়াজ নয়। আজকে গিয়ে আমি দেখলাম যে কোনো একজন ওস্তাদ এসে পড়াচ্ছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত হাদিস পড়াচ্ছেন। হাদিসটা কি হাদিস? ওই মাস্টার মশাই তিনি আরবি বুঝতেন না, ইংলিশ বুঝতেন। তো একজন ছাত্রের কাছে সেই অনুবাদটা জিজ্ঞাসা করলেন, হাদিসের অনুবাদ। সেই অনুবাদটা ছাত্র বলে দিলেন যে দ্য লাভ অফ ওয়ানস কান্ট্রি ইজ দ্য পার্ট অফ ইমান। অর্থাৎ এই মাদ্রাসায় শুধু আমাদের কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় না, বরং এই কথাটার মানে হলো, মতলব হলো যে দেশের ভালোবাসা হলো ইমানের অঙ্গ। সে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাদ্রাসার মধ্যে যারা ভেবেছিল সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, তারা আজ দেখছে যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ। দ্বিতীয় একটা ওস্তাদ এসে তিনি একটা হাদিস পড়াচ্ছেন, টু ফিড দ্য হাংরি অ্যান্ড টু গ্রেট বাই সালাম, টু নাউন অ্যান্ড ডোন্ট ইউ নাউন। তুমি চেনো অথবা যাকে নাই বা চেনো তাকে সালাম দেওয়া এবং ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ। তাহলে মাস্টার মশাই গবেষণা করলেন যে যে মাদ্রাসার মধ্যে এই শিক্ষা দেওয়া হয় যে ইসলামের সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, আর একজন মানুষের সঙ্গে যখন দেখা হবে তখন তার শান্তি কামনা করা, সেই মাদ্রাসায় কখনো সন্ত্রাসী শিক্ষা দেওয়া যেতে পারে? আমি আমার বক্তৃতার শেষ লগ্নে আজকে এই কথা আপনাদের মেসেজ দিতে চাই যে আজকে দেশবাসী যারা জামিয়া রহমানিয়াকে কালো চশমা পরে দেখছেন, তারা জামিয়া রহমানিয়াকে কালো দেখবেন। কারণ আপনি যদি কালো চশমা পরে আকাশের দিকে তাকিয়ে বলেন যে আকাশে মেঘ করে আছে, সেটা আকাশের দোষ না, সেটা প্রাকৃতিক কোনো দুর্যোগ না, বরং সেটা আপনার কালো চশমা পরে থাকার দোষ। যদি আপনি জামিয়া রহমানিয়ার প্রতি ওই কালো চশমাকে খুলে দিয়ে জামিয়া রহমানিয়াকে যদি খালি চোখে দেখেন, তাহলে আজকে জামিয়া রহমানিয়াকে কিন্তু আপনার সন্ত্রাসীর মাদ্রাসা বলে মনে হবে না। তাই আজকে আমরা যারা জামিয়াতে এসেছি, কেউ বা জামিয়ার ছাত্রের আব্বা, কেউ বা জামিয়ায় পড়তে পারে না, জামিয়ার ভক্তবিন্দু, সকলকে বলবো আপনারা জামিয়ার পাশে থাকুন, জামিয়ার সহযোগিতা করুন। শুনুন, আর আপনার বাচ্চাকে এই ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আজকে অনেক পিতামাতা আমরা আফসোস করি যে আমার সন্তানটা একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে না, কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি অভাব থাকে কোরআন সুন্নাহ শিক্ষার,
আপনার সন্তান কিন্তু কখনো একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। আপনি হয়তো ভাবছেন জামিয়া রহমানিয়ার স্টেজে যারা বক্তৃতা করছে তারাই হচ্ছে বড় আলেম, আমার সন্তান পারবে না। এটি ভুল ধারণা। কেন একটা কথা আছে, ওয়ান চিলড্রেন, ওয়ান বুক অ্যান্ড ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। একজন শিশু, একটা পেন এবং একটা বই পুরো গোটা বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই আপনার সন্তান এই গোটা বিশ্বকে এবং গোটা জাতিকে পরিবর্তন করার ক্ষমতা রাখবে। এই মুফতি সাহেবকে আমরা দেখছি, মুফতি সাহেব কিন্তু একদিনের ফল না, বিন্দু থেকে সিন্ধু হয়। মুফতি সাহেব দিন দিন অক্লান্ত পরিশ্রম করে শত্রুতাকে পরোয়া না করে এবং নিন্দুকের নিন্দাকে পরোয়া না করে মুফতি সাহেবের আব্বা অত্যন্ত পরিশ্রম করে আজকে তিনি মেহনত করে এটা করেছিলেন। তাই মুফতি সাহেবের মতো একটা রত্ন আমাদের সমাজে পেয়েছি। যদি তার আব্বা ওই অভাব অনাটনের মধ্যে পড়ে যদি মুফতি সাহেবের কাছ থেকে ওই পড়াশোনার মন মানসিকতাকে ছিনিয়ে নিতেন, তাকে কাজে ভর্তি করে দিতেন, তাহলে এই মুফতি সাহেবকে কিন্তু আমরা আজ পেতাম না। তাই আজকে আমাদের যারা সন্তান, আমরা যদি একবেলা ক্ষুধার্ত থাকতে হয়, আমরা একবেলা ক্ষুধার্ত থাকতে রাজি। যদি আমাদের 3 দিন না খাওয়া হয়, তবুও 3 দিন না খেতে আমরা রাজি। কিন্তু আমাদের সন্তানগুলোকে আমরা কখনো তাদের মূর্খ করে রেখে দিতে রাজি হব না। এই আশা প্রত্যাশা প্রত্যেকটি মানুষের কাছে আমি ছড়িয়ে দিয়ে আজকে আমি আমার বক্তৃতা এখানেই ইতি টানছি। এই বলে আমার বক্তৃতার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ছাত্র ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।